কথায় বলে কিছু না কিছু ঘটে তারপরেই কিন্তু রটে। জামাত শিবির মনে হয় এবার খুব ভালোভাবেই ফেঁসে যাচ্ছে। আপনারা হয়তো অনেকেই জানবেন, এই তো অল্প কয়েকদিন আগে ফয়সালকে ইন্ডিয়াতে আটক করা হয়েছে। তখন সাংবাদিক বন্ধুরা গিয়ে ফয়সালকে জিজ্ঞাসা করে, আপনি কেন শরীফ ওসমান বিন হাদি করেছেন, তাকে শুট করেছেন? ফয়সাল সেখানে স্পষ্টভাবে বলে দেয় সে শরীফ ওসমান বিন হাদিকে করেনি, সেই কর্মকাণ্ডের সাথে সে কোনোভাবেই জড়িত নয়। এটা হতে পারে জামাত শিবিরের একটা চক্র, এখানে জড়িত থাকতে পারে জামাত শিবির, সেই নামটা সেখানে উল্লেখ করেছে। ফয়সাল সাহেবের জামাত শিবিরের নামটা বলার সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে আলোচনা সমালোচনার ঝড় বয়ে গিয়েছে। অনেকেই আইডিয়া করছে জামাত শিবিরের দ্বারা এমন কাজ করা সম্ভব হতে পারে, কারণ তাদের পাওয়ার সম্পর্কে অলরেডি অনেকেই অবগত। আসুন তাদের কেমন পাওয়ার আছে সেটা এখানে নিরপেক্ষভাবে উল্লেখ করা যাক, তুলে ধরা যাক। আপনারা হয়তো অনেকেই চিনবেন সাংবাদিক ইলিয়াস সাহেব, সে কিন্তু একজন বিএনপির সাপোর্টার। একটা সময় বিএনপির পক্ষ নিয়ে সে কাজ করেছিল। বিএনপির একজন শক্ত সাংবাদিক ছিল সাংবাদিক ইলিয়াস সাহেব। সেই ইলিয়াস সাহেবকে জামাত শিবির কিন্তু তাদের দখলে নিয়ে নিয়েছে, তাদের দলের মধ্যে নিয়েছে, তাদের সংগঠনের মধ্যে নিয়েছে। এখন কিন্তু ইলিয়াস সাহেব জামাত শিবিরের পক্ষ নিয়ে বিএনপির বিপক্ষে কথা বলে, ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপক্ষে কথা বলে। সোজা কথা, এখন জামাত শিবির ছাড়া বাংলাদেশে আর কোনো ইসলামিক সংগঠন নেই। যে লোকটা একসময় বিএনপির একজন রুকুন ছিল, সেই মানুষটাকে দেখুন কৌশল করে জামাত শিবিরের মধ্যে নিয়ে এসেছে। তাহলে এখানে বুঝতে হবে, এত শক্ত এত পুক্ত একজন পুরাতন মানুষকে যদি জামাত শিবির সেখান থেকে ছুটিয়ে নিয়ে আসতে পারে, তাদের সংগঠনের মধ্যে তাদের পাওয়ারটা কত, তাদের শক্তিটা কত। তারপরে আসুন আরেকজনের কথা বলি, সোলাইমান অ্যানালাইসিস, যে নিরপেক্ষভাবে সাময়িক ঘটে যাওয়া ঘটনাকে অ্যানালাইসিস করে থাকতো, সেই মানুষটাও জামাত শিবিরের একজন রূপক হয়ে গিয়েছে, তাকেও তাদের সংগঠনের মধ্যে নিয়ে নিয়েছে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, সোলাইমান অ্যানালাইসিস যে নিরপেক্ষভাবে ভিডিও তৈরি করতো, যে নিরপেক্ষভাবে কথা বলতো, সেই মানুষটাকেও কিন্তু তাদের সংগঠনের মধ্যে নিয়ে নিয়েছে। আপনাদেরকে যদি আরেকটু সহজ ভাষায় বলি, আরেকজনের পরিচয় দিই, তাহলে আপনারা খুব সহজভাবে চিনতে পারবেন। কওমি অঙ্গনের আরেকজন আলেম ছিল মুফতি ইউসুফ মাহমুদি, তাকেও দেখুন কিভাবে তাদের সংগঠনের মধ্যে নিয়ে নিয়েছে। সে কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে নিরপেক্ষভাবে কাজ করত, তাকেও কৌশল করে তাদের সংগঠনের মধ্যে নিয়ে নিয়েছে। তে এমন অসংখ্য অগণিত কাজ কিন্তু জামাত শিবির করেছে। এই যে অল্প কয়েকদিন আগে, নির্বাচনের আগে 11 দলীয় যে একটা সমঝোতার জোট হয়েছিল, সেই জোটটাকে কিন্তু হাইজ্যাক করে জামাত শিবির নিয়ে নিয়েছে। সেই জোটটাকে কিন্তু একত্রিত করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান আমির মুফতি রেজাউল করিম হুজুর, পীর সাহেব হুজুর চরমোনাই। উনি কিন্তু এই দলটাকে 11 দলীয় জোটটাকে একত্রিত করেছিল। 11 দলীয় জোটটাকে কিন্তু উনি উদ্বোধন করেছিল, সেটাকে কিন্তু জামাত শিবির হাইজ্যাক করে তাদের কন্ট্রোলে নিয়ে নেয়। তাহলে জামাত শিবিরের কিন্তু পাওয়ার আছে, এটা বলতেই হবে। জামাত শিবির চাইলে কিন্তু অনেক কিছু করতে পারে। এই ফয়সালকেও যে নিয়ন্ত্রণ করছে, এটা অনেকেই ধারণা করছে। এখন অনেকেই দাবি জানাচ্ছে ফয়সালকে যেন ভালোভাবে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে বাংলাদেশের নিয়ম অনুযায়ী রিমান্ডে দেওয়া হয়, রিমান্ডে দিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে যেন হুম ঘুম করা না হয়। যদি হুম ঘুম করা হয় তাহলে যেন জামাত শিবিরই এটার মধ্যে দায় থাকবে, কারণ জামাত শিবিরের অনেক পাওয়ার আছে, তারা চাইলে অনেক কিছু করতে পারে। কারণ আমি বেশ কয়েকটা প্রমাণ এখানে তুলে ধরেছি, এটা শুধু কিন্তু আমার কথা না, অনেকেই এই কথাটা বলছে, অনেকের মনের কথাগুলো আমি এখানে তুলে ধরেছি। যে জামাত শিবির ভেবেছিল আল্লাহর এই জমিনে শুধু আল্লাহর কোরআনের আইনই চলবে, যে কারণে তারা স্লোগান দিয়েছিল সৎলোকের শাসন চাই, আল্লাহর আইন চাই, এবার দেখুন তারা কিন্তু এই কথাটা একদম বাদ দিয়ে দিয়েছে। কারণ কূটনীতিকদের সাথে তাদের ভালো সম্পর্ক হয়েছে। এখন তারা মনে করছে তাদের আইন অনুযায়ী যদি বাংলাদেশ পরিচালনা করা হয়, তাহলে বাংলাদেশ অনেক সুন্দর চলবে। যাই হোক, সর্বশেষ আমি এই কথাগুলোকে বলে আমার এই ভিডিওটাকে শেষ করব। শরীফ ওসমান বিন হাদি হয়েছে, এটা আমরা সবাই জানি, কিন্তু ওনাকে করেছে অনেকেই আইডিয়া করছে। সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখে বোঝা যাচ্ছে, মনে হচ্ছে ফয়সাল করছে, এমনটাই মনে হচ্ছে দেখে। বাট এখন পর্যন্ত আমরা কিন্তু শিওর না, এখন পর্যন্ত প্রমাণিত হয়নি। সে করতেও পারে, সে নাও করতে পারে। সে নিজের মুখে যেহেতু বলেছে সে করেনি, এটার মধ্যে জামাত শিবির জড়িত থাকতে পারে। বাট আমরা চাই এটা নিরপেক্ষভাবে তদন্ত হোক, তাকে বাংলাদেশের আইন অনুযায়ী রিমান্ডে নেওয়া হোক, সে যেন ভালোভাবে স্বীকারোক্তি দেয়। আমরা যেন শরীফ ওসমান বিন হাদির সেই বিচারটা সূক্ষ্মভাবে বাংলাদেশে পাই। এটাতে যদি জামাত শিবির জড়িত থাকে, জামাত শিবিরের যেন সূক্ষ্ম বিচার হয়, শক্ত বিচার হয়, এটাও আমরা দেখতে চাই। শেষমেশ আমরা একটা কথাই বলবো, শরীফ ওসমান বিন হাদির সূক্ষ্ম বিচার আমরা চাই।